আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমাদের একদম বাড়ির গেট থেকেই শুরু করলাম। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আসলে নিয়মিতভাবে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব আমি নিয়মিতভাবে ভিডিও দেওয়ার জন্য। তো দেখেন বাড়ির সামনেই যে আমাদের মুরগির বাচ্চা ফুটছে, সেগুলো দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন অবশ্য হালকা করে রোদ উঠতেছে আর কি আস্তে আস্তে। তো এই যে দেখেন বাড়ির সামনে আমাদের একটা গোলাপ গাছ আছে। তো এই গাছে ফুল ফুটছে মোটামুটি 3-4টা। তো গাছে এই গোলাপ গাছটা দেখা যায় না আসলে, এই যে মরিচ গাছটার কারণে, মানে ওই গাছটা একদম বড় হয়ে আর কি হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির পাশে যে আপনার ধানের জমি আছে, অর্থাৎ যদিও ওইগুলো আমাদের না, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে দেখাবো। কিছুদিন আগে হয়তো দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পাশে একটা জমিতে ধান লাগানো হইতেছে। তো এছাড়া আরও কিছু বিষয় দেখাবো। তো দেখেন এইটা আসলে এই সময় আসলে কোন ধানটা লাগানো হয় এটা কাইন্ডলি আমাকে জানাবেন। আমি আসলে ছোট মানুষ, জানি না আসলে এগুলো আসলে কি ধান, আমন নাকি বাড়ি নাকি অন্য কোনো জাত। তো দেখেন একদম রাস্তার ওইখান থেকে শুরু করে একদম পুরো জমিতে হচ্ছে আপনার ধান লাগানো হয়েছে। তো ধান বড় হইলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবেন, মাঝে মাঝে তো ভিডিও পাবেনই। তো দেখেন এই সেই আম গাছ, যেখানে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা আপনার যেটাকে বলা হচ্ছে আপনার ভেঙ্গুর বল্লা আর কি, সেটার একটা ওরা বাসা করছিল এখানে। তো আমাদের বাড়ির পাশের এক আঙ্কেলকে বলার পরে উনি হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে বলছে, তারা গত 3 দিন আগে এটাকে কেটে নিয়ে গেছে। আর আজকে বৃষ্টি হয়েছে, নইলে আজকে এই যে আমাদের এই যে যে কলা গাছগুলো আছে, মানে একদম বলতে পারেন আগাছা, এগুলোতে আসলে কোনো কাজ হবে না, এগুলো কেটে ফেলবো আর কি আমি। তো আজকে বৃষ্টির কারণে কাটলাম না, কারণ নিচে কিছুটা পানি জমছে। তো আমাদের বাগানে কিছু কলা বের হয়েছে নতুন, এই যে আমাদের কলা বাগানে মানে কলা হয়তো এখন আসবে সবগুলা গাছে কম বেশি করে। তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই। তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে একদম আমার হাত বরাবর, এটাতে হচ্ছে আপনার কলার কাইন বের হবে, মানে বের হয়ে গেছে অলরেডি, মাথা বের হয়ে গেছে অলরেডি, এবং 2-1 দিনের মধ্যে বের হবে। এটাতেও বের হবে, এটাতেও বের হবে, এটা তো অলরেডি হয়ে গেছে, এটাতেও বের হবে। আর আমার মনে হচ্ছে যে সবগুলাতেই 1-2 দিন আগে পরে করে আপনার এটা বের হবে আর কি, আশা করা যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এত কলা খাওয়ার তৌফিক দিয়েছেন, এবং এর পাশাপাশি আমরা বিক্রিও করতে পারতেছি। তো আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে একটা আহ্বান জানাই, সেটা হচ্ছে যে আপনাদের যাদের এরকম খালি জমি আছে, আপনারা যদি আপনাদের ওই খালি জমিগুলোকে কাজে লাগাতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশের আর কোনো ধরনের খাবার বা কোনো খাদ্য বাংলাদেশকে আসলে আমদানি করতে হবে না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এই যে দেখেন বিশাল একটা জমি খালি পড়ে আছে, এখানে যদি গাছ লাগানো হয়, এই গাছ দিয়ে বা যে কোনো একটা শাকসবজি চাষ করা হয়, সেই শাকসবজি বিক্রি করে আমরা যে কোনো কিছু দেখা গেছে যে অন্য দেশের কাছে বিক্রি করতে পারবো, আবার ওই দেশ থেকে কিছু একটা কিনে আনতে পারবো, মানে আমদানি রপ্তানির যে প্রক্রিয়াটা আর কি, বিনিময় যেটা প্রক্রিয়া। তো দেখেন এই যে এইবার দেখেন ধানি জমিটা, তো এই ধানি জমির পাশে আবার কচু লাগানো হয়েছে, এই যে এখানে কাছ থেকেই দেখাই আপনাদেরকে, এই যে এখানে কচু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। কচুর পাশাপাশি এই যে যে বাগানটা, এটা আমার এক পরিচিত আঙ্কেলের একটা বাগান। তো এই বাগানে কি কি গাছ লাগানো হয়েছে এটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ইন্টারেস্টিং কিছু গাছ আছে, যেমন ডালিম, এরপর হচ্ছে আপনার পিচ ফলের গাছ, এছাড়াও কিছু গাছ আছে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব একদিন ভিডিওতে। তো এখন বাগানের ওই পাশটাতে যাই, ওই পাশটা আপনাদের অনেকদিন দেখানো হয় না। মাঝখানে হয়তো আপনারা 2টা মাছের ভিডিও দেখেছেন, তো মাছের ভিডিও আপনারা দেখতে চান কিনা, আমার মানে ফার্মের পাশাপাশি বা আমার খামারের পাশাপাশি মাছের ভিডিও আপনারা দেখতে চান কিনা কমেন্টে জানাবেন। তো এখন যাবো হচ্ছে বাগানের ওই পাশে গিয়ে আপনাদের সাথে আরো দেখাচ্ছি আসলে ওইখানকার কি অবস্থা, ওইখানকার গাছগুলোর। তো এখন বাগানের এই পাশটাতে আসলাম, এই যে লাকড়ি দেখতে পাচ্ছেন, এই লাকড়িগুলো হচ্ছে আম্মু এখানে রোদে শুকাতে দিছে, এগুলো দিয়ে হয়তো রান্না বান্না করবে সেজন্য। তো এখানে আমাদের 2টা পেঁপে গাছ আছে, এই যে এটার একটা পেঁপে দেখেন পাকছে অলরেডি, এই যে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না স্পষ্ট, এটা মোটামুটি পাকছে, এটা হয়তো 2-1 দিনের মধ্যে ছিঁড়তে হবে। আর মাশাআল্লাহ দেখেন পেঁপের সাইজ দেখছেন আপনারা, মানে মানে এক একটা মানে আমি হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন মানে কি পরিমাণ বড় এক একটা, দেখেন মোটামুটি প্রায় 1 বিঘা করে। দেখছেন এই যে এটার অবস্থা দেখছেন, এটার সাইজ দেখছেন, মাশাআল্লাহ, মানে বিশাল বিশাল সাইজের পেঁপে হয়েছে। তো নিচের দিকের পেঁপেগুলো আসলে বড় হয়,
এরপর আস্তে আস্তে যখন গাছ যত বড় হয় তখন ঠিক তত ছোট হয়। যেমন এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু বেশ মোটামুটি ভালোই বড় হয়েছে, প্রায় 12 ফিটের মতো। তো এই গাছটাও যখন এরকম ছোট ছিল তখন এত বড় বড়ই ছিল, যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন পেঁপের সাইজ আস্তে আস্তে কমছে। তো এটাতে যেমন এত বেশি ঘন করে ধরছে, এই যে এই পাশে যে একটা গাছ আছে আবার, এটাতে আবার এত ঘন করে ধরে নাই পেঁপে। দেখেন এটাতে একটা দুইটা করে ধরছে, এটাতে দুইটা আর উপরে দুইটা, চারটা। কিন্তু ওইটাতে দেখেন মিনিমাম 15 থেকে 20টা পেঁপে হবে। তো এই পাশে আমাদের এখানে একটা পেঁপে গাছ আছে, ওই পাশে একটা আছে। আর এর পাশাপাশি এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সবরি কলা। এই কলাটা আমার খুবই ফেভারিট একটা কলা। তো এটার আরো দুইটা চারা নিচে হয়েছে মাসাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে কলা। আর এখানে আসলে আমার কিছুটা ভয় করে, কারণ এখানে একটু জঙ্গল টাইপের, তো সাপ টাপ থাকতে পারে। এটা পরিষ্কার আব্বু করে মাঝে মাঝে, কিন্তু তারপরও। তো এই পেঁপে আর ওই পেঁপেটা, এই দুইটার জাত আবার আলাদা। এইটার চাইতে ওই পেঁপেটা হচ্ছে আপনার মানে কাঁচা পেঁপে হিসেবে ওই যে পেঁপেটা দেখালাম শুরুতে, ওইটা হচ্ছে মজা। আর এইটা হচ্ছে আপনার পাকলে বেশি মজা লাগে, এটা খুবই মজা লাগে। আর কলার কাইনটাও সেদিন আপনাদেরকে দেখাইছিলাম, আজকে আবারও দেখাই। দেখেন এই যে আমাদের কলার কাইন। তো এই যে এটা কেটে ফেলতে হবে, এই মোচাটা কেটে ফেললে কলাগুলো বড় হওয়া শুরু করবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আচ্ছা, আর একটা জিনিস চেক করি একটু, দেখি চাল কুমড়া হয়েছে কিনা এই চালে। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের চাল, মানে রান্নাঘর বলতে আমাদের বাড়ির ভিতরে একটা রান্নাঘর আছে, ওটা তো হচ্ছে গ্যাসে রান্না করা হয়। আর এইখানে হচ্ছে মানে মাটিতে যখন আম্মু রান্না করে তখন আর কি এখানে রান্না করে। তো ওই যে দেখেন কোনা একটা ছোট্ট চাল কুমড়া হয়েছে। তো এটা একটু বড় হোক, বড় হইলে ওটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।